আর খুব খিদে পেয়েছে। সকাল থেকে এখনো কোন খাবার খাইনি। পেটের নাড়িভুড়ি উলটি পাল্টি করছে। কি করি এখন? ওই তো পাতলুকে দেখা যাচ্ছে। যাই ও কিছু ব্যবস্থা করে কিনা। পাতলু, পাতলু, আমার তো ভীষণ খিদে পেয়েছে। তুই কিছু তো একটা কর। আর খিদে, তুই তো গত রাতে 5টা পরোটা খেয়ে ঘুমিয়েছিলি। এর মধ্যে তোর আবার খিদে পেল কি করে? আহা, পরোটা তো রাতের ব্যাপার, এখন তো সকাল হয়েছে, পেটের ঘড়ি আবার বাজছে। ঠিক আছে, চা আছে চা খা, বিস্কুট আছে বিস্কুট খা। গরম গরম চা খাইবেন নাকি? গরম গরম চা, সঙ্গে আছে বিস্কুট, মিষ্টি লাড্ডু। কে খাইবেন? আসেন, তাড়াতাড়ি আসেন। লাড্ডু, আহা, আমার প্রিয় লাড্ডু। কতদিন লাড্ডু খাইনি। মোটু, সাবধানে, এবার কিন্তু টাকা দিতে হবে। লাড্ডুর জন্য আমি কিছু করতেও পারি। এ বাবা রে, আমার সব লাড্ডু খাইয়া নিল রে, আমার সব লাড্ডু গেল রে। আমার লাড্ডুর টাকা দে, নালে বিপদে পড়বি। আমি টাকা আমি দেব? আমি টাকা দেব না, টাকা দেবে পাতলু। আরে আমার কাছে তো একটা পয়সাও নেই। চিঙ্গামি কান্নান প্রাইজ কালকেই। স্টপ! সবাই থামো। বাজার থেকে কেউ লাড্ডু চুরি করেছো? ওহো, মোটু, তুই আবার চুরি করলি? আমি চুরি করিনি, আমি শুধু খেয়েছি। তবুও তো খাওয়া মানে প্রমাণ লুকানোর চেষ্টা। কিন্তু চিমু সাহেব, একটা কথা শুনুন। এই লাড্ডু তো চাইওয়ালার নিজের বানানো, বাজারের দোকানের নয়। তাহলে এটা চুরি নয়, শুধু খিদে মেটানো। ব্যাপারটা তো সত্যি বলেছো। মোটু মনে হয় আবার কিছু একটা করে ফেলেছে। হ্যাঁ ভাই, লাড্ডুর কাণ্ড। মোটু, আমি তোকে একটা মেশিন বানিয়ে দিই, যেটা শুধু খিদে মেটাবে, খাওয়া লাগবে না। ঠিক আছে, এবার মামলা বন্ধ। কেউ টাকা না দিয়ে কিছু খেলে তার শাস্তি হবে। হ্যাঁ ভাই, মোটু লাড্ডুর মনে হয় কাণ্ড। আবার কিছু একটা করে ফেলেছে।